উজানের ঢল ও বৃষ্টিতে তলিয়েছে নেত্রকোনা সহ হাওর অঞ্চলের উঠতি বড় ফসল। বড় ধরনের ক্ষতির মুখে কৃষক। আরও জানব, নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসাইন। নতুন করে কি ফসলি জমি প্লাবিত হয়েছে? ধান কাটার জন্য শ্রমিকের যেই সংকট, সেটি দূর হয়েছে কিনা? নেত্রকোনার হাওর অঞ্চলগুলো তো অলরেডি নিমজ্জিত হয়েছে। উঁচু যে অঞ্চলগুলো আছে সেগুলোর ধান কাটা চলছে। আসলে শ্রমিক সংকট রয়েছে। হারভেস্টার জমিতে নামতে পারছে না জলাবদ্ধতার কারণে। এখানে কৃষক ধান কাটছেন। উত্তরাঞ্চল থেকে অন্যান্য সময় শ্রমিক আসে। এবছরও কৃষকরা যে আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে তারা শ্রমিকের জন্য যোগাযোগ করেছিলেন, অগ্রিম টাকাও দিয়ে রেখেছিলেন, কিন্তু জলাবদ্ধতার সংবাদ শুনে ওই শ্রমিকরা আসেনি। ফলে দুর্ভোগ কিন্তু কৃষকদের। আমরা গতকাল পর্যন্ত জেলা প্রশাসনের যে তথ্য জানি, সেই তথ্য হচ্ছে যে 22,000 হেক্টর জমির ফসল অলরেডি তলিয়ে গেছে। এছাড়া প্রায় 70,000 কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে, সেরকম জানিয়েছে আমাদেরকে। যে ক্ষতির পরিমাণ প্রায় 313 কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে, যা প্রাথমিক তথ্য অনুসারে বলা যায়। এছাড়াও তারা ক্ষতি নিরূপণের কাজ করছেন। অন্যান্য যে উঁচু অঞ্চলগুলো আছে, অপেক্ষাকৃত উঁচু অঞ্চলের ফসল তলিয়ে গেছে, যেগুলোর ক্ষতি নিরূপণের কাজ কৃষকরা করছেন। আর ধানের যে দাম, শ্রমিক সংকটের মূল কারণ হচ্ছে ধান বিক্রি করে আসলে শ্রমিকের বেতন দিতে হয়। 3 মণ ধান বিক্রি করেও কিন্তু একজন শ্রমিকের বেতন দেওয়া যায় না। ধান মাত্র 500 টাকা দরে ধান বিক্রি হয়, যেগুলো 500 টাকা দরেও এই ভেজা ধান কিন্তু বিক্রি করতে পারছেন না। ফলে শ্রমিক সংকট এবং শ্রমিকের মজুরি নিয়েও সংকটে রয়েছেন চাষিরা। তবে এই সংকট থেকে উত্তরণের সম্ভাবনা, আজ সকাল থেকে যদিও বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে কিন্তু নেত্রকোনার আকাশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে যে পরিস্থিতির উন্নতি হতে পারে। ছোঁয়া সব মিলিয়ে ক্ষতি পুষিয়ে উঠবে কৃষক, এটি প্রত্যাশা। অনেক ধন্যবাদ কামাল আপনাকে।